মকর মানে হচ্ছে যে আমাদের 12টা মাস, বৈশাখ থেকে চৈত্র অবধি, এবং 12টা রাশি, তার মানে সূর্য এক একটা মাসে এক একটা রাশিতে গমন করেন। অর্থাৎ তিনি যখন বৈশাখ মাসে থাকেন তখন মেষ রাশি, একইভাবে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে বৃষ রাশি। এইভাবে আমরা করতে 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 দেখব মাঘে এসে তিনি মকর রাশিতে গমন করলেন। আর ঠিক পৌষ সংক্রান্তিটা হচ্ছে সূর্যের একটা রাশি থেকে আর একটা রাশিতে চলে যাওয়ার সময়। অর্থাৎ পৌষ মাসটা ধনু রাশি, এই ধনু রাশি থেকে তিনি মকর রাশিতে গমন করছেন। এবং এর মধ্যে আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের মাঘ থেকে আষাঢ়, এইটা হচ্ছে উত্তরায়ণ, এবং শ্রাবণ থেকে পৌষটা হচ্ছে দক্ষিণায়ন। এখন দক্ষিণায়নটা হলো দেবতাদের রাত্রিবেলা, আমাদের 6 মাস নিয়ে ওদের একটা দিন হয়, আমাদের 6 মাস নিয়ে ওদের একটা রাত্রি হয়। অর্থাৎ মকরটা হচ্ছে, অর্থাৎ মাঘ মাসটা হচ্ছে উত্তরায়ণের প্রথম মাস, এবং আষাঢ়টা হচ্ছে উত্তরায়ণ অর্থাৎ দেবতাদের দিনের বেলার প্রথম শেষ মাস। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সংক্রান্তিতে, অর্থাৎ পৌষ সংক্রান্তিতেই কিন্তু সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করছেন। ফলত ওই যে একটা উত্থান কাল, পৌষ মাসটা তার অবধি রাত্রি ছিল, এবং মকর রাশি অর্থাৎ দিনের বেলা, এই ব্রাহ্ম মুহূর্তে যখন স্নানটা করা হয় সেটাই হচ্ছে মকর স্নান। এই মহাকুম্ভটা হয় সাধারণত 12 বছর অন্তর, এবং এই 12 বছর অন্তর কোথায় হয় না ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ প্রয়াগরাজে। এইখানে হয়, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলিত হয়েছে সেই জায়গায় এই কুম্ভ স্নান, অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ এই বছরটায়, অর্থাৎ 2025-এ আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভ, অর্থাৎ 12 বছর বাদে এটা এলো। এই মহাকুম্ভে যদি আমরা স্নানটা করি তাহলে এটাকে বলা হচ্ছে অমৃত স্নান। এবং কালকের যে স্নানটা, অর্থাৎ দুপুরবেলা 3-4 থেকে যে অনওয়ার্ড যে স্নানটা, ওটাকে সাই স্নানও বলা হচ্ছে। এবং এই মহাকুম্ভে যদি স্নান করা যায় তার মোক্ষপ্রাপ্তি হচ্ছে, এমনটাই আমাদের কিন্তু সনাতন ধর্ম বলছে। তাই কোটি কোটি মানুষ কিন্তু এই আশায় ভরসা করে এই সনাতন ধর্মের এই আপ্ত বাক্যটিকে স্মরণ করে কোটি কোটি মানুষ কিন্তু চলেছেন আপামর, সাধু থেকে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত ওই প্রয়াগরাজে মহাকুম্ভ স্নান করতে। এই সাগর স্নান হচ্ছে, একটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল। অন্যদিকে আমাদের পশ্চিমবাংলায় যে গঙ্গাসাগর, যেখানে গঙ্গা যেখানে মিলিত হয়েছে সাগরের সঙ্গে, এটাও একটা সঙ্গমস্থল। অর্থাৎ নদীর ডেস্টিনেশনটাই হচ্ছে সাগর। তো সেখানে যখন সে পৌঁছে গেল, সেখানে একটা মহাতীর্থ হলো। এইটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন হবেই হবে, অর্থাৎ মকর সংক্রান্তির দিন হবেই হবে। এখন এই বলা হচ্ছে সারি তীরথ বারবার, গঙ্গা সাগর একবার, অর্থাৎ ওই যে কুম্ভ, ওই যে সঙ্গমস্থলে, অর্থাৎ গঙ্গা এবং সাগরের যে সঙ্গমস্থলের যে স্নানটা, এই স্নানটার মধ্যেও কিন্তু মহাপুণ্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তাই কোটি কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন বিদেশ থেকেও এই গঙ্গাসাগর সঙ্গমে তারা স্নান করে। এবং শুধু স্নান করলে হবে না, সেখানে কিন্তু আমাদের কপিল মুনিকে, গঙ্গা মাইকে পুজো দিতে হবে, কপিল মুনিকে পুজো দিতে হবে। এবং সেটার মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের শাস্ত্র বলছে যে এই স্নান করার পর আমাকে কিন্তু দান করতে হবে। অর্থাৎ যে সমস্ত মানুষ একেবারে দারিদ্র সীমার নিচে, কিংবা যারা সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, এদেরকে কিন্তু দান করতে হবে। যদি স্নান করে আমরা চলে আসি
কপিল মুনির পুজো না দিই এবং তারপরে যদি দান না করি আমার সামর্থ্য মতো, তাহলে কিন্তু এই স্নানটা একবারে পূর্ণ মাত্রা পাবে না। কুম্ভের ক্ষেত্রে কুম্ভটা এই অনওয়ার্ড, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এইটা, অর্থাৎ কালকে 3-4 থেকে শুরু হবে, এখন চলবে কিন্তু বেশ কয়েকটা স্নান আছে। আর এই যোগটা তো পাওয়া যাবে না, মোটামুটি এই উত্তরায়ণের ফাল্গুন মাস, অর্থাৎ আমরা দেখতে পাবো যে শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রিতেও একটা স্নান আছে, মাঘী পূর্ণিমায় একটা স্নান আছে, দোলের আগে একটা স্নান আছে, এই রকম কয়েকটা স্নান মিলে একটা মহাকুম্ভ তৈরি হয়। অন্যদিকে কিন্তু আমাদের মকর সংক্রান্তিতে যেটা গঙ্গাসাগরে স্নান হয় সেটা কিন্তু একদিনই মাত্র, এবং আবেগে আমরা কিন্তু আবার পয়লা মাঘ, কেউ কেউ দোসরা মাঘও করে, কিন্তু আমার স্নানের কথা বলা হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে। ত্রিবেণী সঙ্গমে এটা হবে, এরপরে প্রয়াগে হবে, তারপরে যমুনাতে হবে, বিভিন্ন জায়গায় এই স্নানের জায়গাগুলো করেছে। অর্থাৎ আমাদের শুরুটা যদি হয় একবারে গঙ্গা যমুনা সরস্বতী, তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আবার একটা গঙ্গাতে হবে, একটা যমুনাতে হবে। সরস্বতী এখন হয়তো সেটা স্রোতস্বিনী নেই, কিন্তু একটা প্রতীক স্নানের কথা বলা হচ্ছে ধাপে ধাপে। অর্ধকুম্ভটা হচ্ছে প্রতি 6 বছর অন্তর, এবং পূর্ণকুম্ভটা যেটাকে মহাকুম্ভ বলা হচ্ছে এটা প্রতি 12 বছর অন্তর এই স্নানটা হয়। আসলে মহাকুম্ভের যে ব্যাপ্তিটা, তার ব্যাপ্তি অনুযায়ী তার পুণ্যটা হয়, এবং অর্ধকুম্ভে ঠিক ওটা হাফ হয়ে যায়, ঠিক অর্ধ হয়ে যায়। এইভাবে আমাদের স্নানগুলো চলে। আগামীকাল যখন গঙ্গায় স্নান করব তার একটা পুণ্য, কিন্তু সাগর সঙ্গমে স্নান করলে একবারই জীবনে যদি স্নান করি সেই ফলটা পাবো। আমি বারবার প্রতিদিন কোনো যোগে বারুণী স্নান, মকর সংক্রান্তিতে যদি গঙ্গায় স্নান করি, যমুনায় স্নান করি, কোনো স্রোতস্বিনী নদীতে স্নান করি, সেইটা বারবার করার যে পুঞ্জীভূত যে পুণ্য, এইটা কিন্তু গঙ্গাসাগরে একবার করলেই হবে। দুদিক থেকেই এর ব্যাখ্যা হয়। আপামর জনসাধারণ এই ইয়েতে স্নান করলেন বা এই অনুষ্ঠানে যোগ দিলেন। এই পামর শব্দটা হচ্ছে পাপী, পাপী থেকে পুণ্যাত্মা, তাই বলা হচ্ছে আপামর জনসাধারণ এই গঙ্গা সাগরে বা এই মহাকুম্ভে স্নান করবে। তার মানে কি, যার মধ্যে পামরত্ব আছে অর্থাৎ পাপী ভাবটা আছে, অন্তত সে মনে করে তার এই যে এই নাগা সন্ন্যাসী বা বিভিন্ন সাধু সন্ত যারা স্নান করছে তাদের সঙ্গে একই সঙ্গে স্নান করার ফলে তখন কিন্তু এই যে পুণ্যের যে ফলটা, অর্থাৎ সাধুর সঙ্গে স্নান করা তার যে ফলটা, সেটা কিন্তু সে পাবে। অর্থাৎ সেইটাও কিন্তু এই গঙ্গাসাগর বা মহাকুম্ভ বা অর্ধকুম্ভ যাই বলি না কেন, শাহী স্নান যাই বলি না কেন, তাতে কিন্তু এইটা চলে আসবে, মানে পুণ্যাত্মার যে পুণ্যের ফল সে কিন্তু পাবে। অন্যদিকে গঙ্গাসাগর বা মহাকুম্ভ এই ত্রিবেণী সঙ্গমের যে স্নান সেটাও পাবে, প্লাস ডিভিডেন্ড হিসেবে পাবে এই সাধু সন্তদের সঙ্গে যে স্নান করা। মহাকুম্ভর তো ফল তো একটু বেশিই হবে, এই কারণে হবে এটা 12 বছর। এবং মহাকুম্ভ যে কুম্ভ কথাটার হচ্ছে কলস, যেখানে আমরা বলি না পুণ্যের কলস, পাপের কলস, এই যে বলা হচ্ছে সেটা একবারে কানায় কানায় পুণ্যটা। অন্যদিকে আমি যদি সাগর সঙ্গমে স্নান করি, এটাকে কি কুম্ভ বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে আমাদের মকর সংক্রান্তির স্নান। তো এই মকর সংক্রান্তির স্নান অন্যভাবে একটা ফল পাচ্ছি, সেটা হচ্ছে যে উত্তরায়ণ, দেবতারা জাগ্রত হচ্ছেন সেই মুহূর্তে আমাদের স্নানটা, অর্থাৎ তাদের যে দিব্য দৃষ্টি যারা স্নান করছেন এই সাগর সঙ্গমে, সেইটাও কিন্তু পূর্ণমাত্রায় পাচ্ছে।
দুজন দুদিক থেকে লাভবান হচ্ছে। আর যেহেতু মকর সংক্রান্তির দিনে এবারে মহাকুম্ভের প্রথম স্নান, তো এইটাও কিন্তু মহাকুম্ভের ক্ষেত্রে এটাও ফলবতী হবে এই পুণ্যটা।